এবার সকলকে সাক্ষী রেখে নিজের দায়িত্ব নিয়ে নীলু এবং অনির্বাণের 4 হাত 1 করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা স্মৃতিতে সিঁদুর দেওয়ার জন্য যখন মন্দির থেকে রাই সিঁদুরদানিটা নিয়ে আসে, ঠিক সেই সময় অনির্বাণের সামনে সিঁদুর কৌটোটা ধরে বলতে থাকে যে, নাও মিস্টার অনির্বাণ সেন, এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। এক্ষুনি তুমি আমাদের সকলকে সাক্ষী রেখে তুমি নীলাঞ্জনার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, রাই তুমি যেটা করছো সেটা কিন্তু কোনো মতেই ঠিক করছো না। তুমি আমার সন্তানকে দাওয়ে লাগিয়ে তুমি আমার জীবনে অনেক বড় একটা ঝুঁকি নিয়ে নিচ্ছ, নিজ হাতে সেই অধিকারটুকু তোমার নেই, তুমি সেটা ভুলে গেলে চলবে না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয়ই তোমার এখনও পর্যন্ত বোঝা হয়নি, আরও বুঝতে অনেক সময় লাগবে, তাই তুমি বুঝতে অনেকটা দেরি হয়ে যাবে। তার আগে তুমি যে অন্যায়টা করেছো সেটার প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না অনির্বাণ। আমি 1 থেকে 3 অবধি গুনবো, এর মাঝখানে তুমি যদি নীলুর স্মৃতিতে সিঁদুরটা না পরাও তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বটলে থাকা সকল বিষ খেয়ে নিব। আর এই বিষটা আমার মধ্যে যাওয়া মানে তুমি ঠিকই বুঝতে পারছো যে আমার ক্ষতি হবে সঙ্গে কিন্তু তোমার সন্তানেরও হবে। তাই তুমি যদি তোমার সন্তানের ভালো চাও, তুমি যদি চাও যে তোমার এই সন্তানটা পৃথিবীর আলো দেখুক, তাহলে ওকে বাঁচানোর খাতির হলো তোমাকে এক্ষুনি নীলুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে, রাই তুমি নিজের পায়ে নিজে কুড়োল মারছো, তুমি একবারও অনির্বাণের দিকটা ভাবনা চিন্তা করার আর কথা ভাববে না, তুমি একবারও অনির্বাণের সত্যতাটা যাচাই করবে না। অনির্বাণ যেখানে কিনা চিৎকার করে বলছে যে ও এরকম ঘৃণ্য কাজ কোনো মতেই করেনি, তাহলে একবার তো অন্তত এই বিষয়টা তুমি আর যাচাই করা দরকার। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, রাই দিদিভাই আমি এখনও বলছি, আমার স্মৃতিতে একবার যদি অনির্বাণ দাদাভাই সিঁদুর পরিয়ে দেয় তাহলে কিন্তু তুই সকল অধিকার অনির্বাণ দাদাভাইয়ের উপর থেকে হারাবি, আর আমি চাই না কোনো মতে আমি তোর প্রতিদ্বন্দ্বী হতে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, প্রতিদ্বন্দ্বী তুই আমার হতে যাবি কেন বলতো? আর যাই হোক না কেন, চিরকাল তো এই মানুষটার কাছ থেকে আমি ঠকে এসেছি, এই মানুষটা রীতিমতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এতদিন ধরে আমি এই লোকটার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে গিয়েছি, কিন্তু এবার এই লোকটা যা কিছু করেছে তাও আবার আমার নিজের বোনের সাথে, তারপরে এই লোকটার সাথে আমি কী করে এক ঘরে থাকি, কী করে আমি এই লোকটার সাথে সংসারটা কন্টিনিউ করি বলতো? আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার পর কি দেখবে, কি শিখবে? যে ওর বাবা ওরই মাসির সাথে বড় ক্রিয়া করেছে, এটাই জানার বাকি ছিল? তার থেকে বরঞ্চ এটাই বেটার হোক না যে ও জন্মের পর না হয় এটাই জানবে যে ওর বাবা মৃত, এবং তুই এবং অনির্বাণ তোরা মিশো এবং মাসি সেজেই না হয় ওর কাছে ধরা দেবে কি অনির্বাণ। আমি কিন্তু 1 থেকে 3 গণবো অনির্বাণ, আমি কিন্তু এটা মুখে বলছি না, আমি কিন্তু কার্যক্ষেত্রে করে দেখাবো। তোমার নিশ্চয়ই আমার কোনো কথার উপরে বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই দেখো আমার হাতে এই বটলটা, অনির্বাণ তুমি যদি ভালো এই কাজটা করো তাহলে তো আমি বলবো যে ভালো, আর তুমি যদি কোনো মতে হিতে বিপরীত কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বটলের ক্যাপটা খুলেই কিন্তু আমি এই গোটা বিষটা খেয়ে নিই। অন্যদিকে যখন রাইয়ের এই ভয় দেখানোর ফলে অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়ে নীলুর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, ব্যাস এই সিঁদুরটুকু আমার স্মৃতিতে পড়াটুকুই বাকি ছিল। এবার রাই দিদিভাই সম্পূর্ণরূপে অনির্বাণ দাদাভাইয়ের উপরে আমার কন্ট্রোল চলে এসেছে। এবার অনির্বাণ দাদাভাইকে আমি যেরকম করে নাচানোর চেষ্টা করবো সেরকম করেই অনির্বাণ দাদাভাইকে নাচতে হবে আমার ইশারায়, আর এতে তুই কিচ্ছু করতে পারবি না। আর যতটুকু তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের সম্পর্ক অবশিষ্ট আছে সেটাও আমি খুব শীঘ্রই ছিন্ন করে ফেলবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে, দিদিভাই এক বাড়িতে আমরা দুজনে কী করে থাকবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।